অন্য রওয়ায়াতের ভিতরে আসছে প্রত্যেক 40 জন মুমিনের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। এখানে অনেক 40 মুমিন আছে, আমার বিশ্বাস এখানে আল্লাহর ওলিও আছে। আর আল্লাহর ওলিদের অবস্থা কি? তাদের চেহারার দিকে তাকাইলেই সগীরা গুনাহ মাফ। কি মজলিসের দাম আছে? কথা কয় না। কাজী ভাইরা এরকম একটা দামি মজলিসে আমরা আসতে পারলাম, যেই মজলিসের উসিলে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের পরিবর্তে জান্নাতের ফয়সালা দিতে পারেন, জীবনের সমস্ত গুনার থেকে মাফি দিয়ে মাসুম করে ঘরে ফেরার তৌফিক দিতে পারেন। এরকম একটা মজলিস পাওয়ার পরে আমরা সবাই খুশি না বেজার? জোরে কন। যদি খুশি হইয়েই থাকি তাহলে আল্লাহ পাকের একটু শুকরিয়া আদায় করা লাগে না? কি লাগে? কাজে অন্তর থেকে, শুধু জবান দিয়ে না, জবান থেকে কি বলছি এটা আল্লাহ নেন না, আল্লাহ দেখে ওর দিলের ভিতরে কি আছে। কি কথা ঠিক না ভাই? ঠিক। কাজে অন্তর থেকে মহাব্বতের সাথে সবাই শুকরিয়া দেন, একবার বলেন আলহামদুলিল্লাহ। তো ভাইরা, উপজেলার চেয়ারম্যান বসেন। তো ভাইরা, শীতের রাত্র, লম্বা চূড়া আলোচনা করব না। অনেক অনেক দূর দূরান্ত থেকে আসছেন, সারাদিন কাজকর্ম করছেন, অনেকে ক্ষুধার্ত, কেউ ক্লান্ত, কাজে আমি লম্বা আলোচনা করব না। সবাই দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কথা আমার জবান থেকে বের করুক, যেই কথার মাধ্যমে আপনার আমার দেশ ও জাতির সবার জন্য উপকার হয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত 4টা জিনিস নিয়ে এই দুনিয়াতে আসছেন। কয়টা জিনিস? মুখস্থ করেন। কয়টা? 1 নম্বরে দাওয়াত, 1 নম্বরে 2 নম্বরে তালিম, 2 নম্বরে 3 নম্বরে তাসকিয়া, 3 নম্বরে 4 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ। আমাদের কাজও 4টা। কয়টা? কথা কয় না। এই 4টার মধ্যে সব আছে। আমাদেরও দিনের দাওয়াত দেওয়া লাগবে। কি লাগবে না? দিনের দাওয়াত দেওয়া এটা ইমানি ফরিজা। আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর দিকে টানিয়ে আনা, দাওয়াত দিয়ে তাদেরকে বুঝাইয়া আনা, আল্লাহ এবং আল্লাহর রসুলের কালেমার দাওয়াত পৌঁছাইয়া দেওয়া, এটা প্রত্যেকের ইমানি দায়িত্ব। কথা ঠিক না? তা আমাদের 1 নম্বর কাজ কি? কথা কয় না। দিতে রাজি আছি ইনশাআল্লাহ? যেমন আপনারা এখানে আসছেন, দাওয়াত পাইতে আসছেন না? এখন যে কাজ চলতেছে, দাওয়াতের কাজ চলতেছে না? যদিও দাওয়াতের আরো অনেক পদ্ধতি আছে, যে কথা এবং কাজের মাধ্যমে আল্লাহর পরিচয় হয়, সেটাই আল্লাহর দাওয়াত। যেরকম সুবহানাল্লাহ, এটাও একটা ভালো পদ্ধতি। এই মাহফিল নামক পদ্ধতিটাও একটা ভালো পদ্ধতি না খারাপ? এর মাধ্যমে মানুষ দিনদার হয় না? হয় না? তাহলে 1 নম্বর কাজ মোটামুটি আমরা করলাম, পরিপূর্ণ না, কিন্তু আরো অনেক ব্যাপক বিষয় দাওয়াতের বিষয়। কথা ঠিক না? এটা একটা অংশ ধরা যায়। এখন 2 নম্বরে কি করতে হইবে? এর মধ্যে বলছে 2 নম্বরে কি কইছিলাম? তালিমের মাধ্যমে শিক্ষা দিতে হইবে, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা হকুল্লাহ, কোনটা হকুল ইবাদ, কোন কাজে আল্লাহ খুশি, কোন কাজে আল্লাহ বেজার। এটা যদি তালিমের মাধ্যমে শিক্ষা দেওয়া না হয়, তা মানুষ আমল কিভাবে করবে? কথা ঠিক না? এই জন্য প্রয়োজনীয় ইলম শিক্ষা করা প্রত্যেকের উপরে ফরজ। আলেম হওয়া প্রত্যেকের উপরে কি? কথা কয় না। ভয় পাইছেন? বলতে পারেন হুজুর আমরা তো আলেম হই নাই, দাওরা পাস টাইটেল পাস করি নাই। দাওরা পাস টাইটেল পাস করা এখানে উদ্দেশ্য না। যতটুকু ইলম আমলের জন্য প্রয়োজন, যতটুকু ইলম, কথা মনে বুঝতেছে না কি? আপনাকে ঠান্ডায় ধরছে নাকি? তা আমি কি কবর জিয়ারত করতে আছি? কবর জিয়ারত বোঝেন? মানে হুজুরের যত দোয়া পড়তেছে, মুর্দারের অবস্থা কি হুজুরের তো খবর নাই, এত দোয়া পড়তেই আছে। মুর্দা কি জান্নাতে যাইতেছে না জাহান্নামে যাইতেছে, হুজুরের খবর। কথা কয় না? তো এটাও কি কবর জিয়ারত? আমি খালি চোখ বুঝে ওয়াজ করি যে আমার আম্মারা কি অবস্থায় আছেন আমার খবর নাই, না মাহফিল? কথা কয় না?
তা কথা বুঝলে উত্তর দেওয়া লাগবে না? উত্তর না দিলে আমি তো মনে করি আমার কথা মনে বোঝেন না। কি আসলেই বলতে কোনো অসুবিধা হয়? আল্লাহ, তাইলে তালিমের মাধ্যমে শিক্ষা দিতে হবে। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন, প্রত্যেকটা নর নারীর জন্য ইলমে দ্বীন অর্জন করা এটা কি না মুস্তাহাব? কতক্ষণ? কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, আমাদের অনেক বড় বড় দায়িত্বশীল দেখছি, মুজাহিদ কমিটি আন্দোলনের বাইরে সদর সভাপতি, ইমামতে কোবরার দায়িত্ব পালন করতেছে। ইমামতে কতক্ষণ? মসজিদে ইমামতি করা হলে ইমামতে সোগরা, ছোট ইমামতি। আর সমাজের ইমামতি করা, রাষ্ট্রের ইমামতি করা, এটা হলো ইমামতে কোবরা, বড় ইমামতি। কি ইমামতি? ইমামতে কোবরার দায়িত্ব পালন করতেছে, অথচ এখন পর্যন্ত সূরা কেরাত সহি শুদ্ধ হয় না, নামাজের আরকান হাকাম সম্পর্কে জানে না, তার পিছনে ইক্তেদা করলে নামাজ হয় না। কি কথা ঠিক না? এরকম আছে না? তা আপনি তো ইমামতে সোগরারই যোগ্য না, আপনি ইমামতে কোবরার দায়িত্ব পালন করেন কিভাবে? আপনি তো জাতির সাথে গাদ্দারি করতেছেন, দ্বীনের সাথে বেঈমানি করতেছেন। কি কথা ঠিক না? যার ইমামতে সোগরার যোগ্যতা নাই, সেই ইমামতে কোবরার দায়িত্ব পালন করতে পারে? জোরে কোন পারে? আল্লাহ পাক আমাদেরকে ইমামতে সোগরা এবং কোবরার দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। তাহলে প্রয়োজনীয় ইলম এখন পর্যন্ত যারা শিখতে পারি নাই, আজকে থেকে নিয়ত করতে পারি না যে ইনশাআল্লাহ মওয়াতের আগে এই ইলম শিক্ষা না করিয়া কবরে যাব না। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে 2 নম্বরে বললাম তালিম, 3 নম্বরে কি? পিছনে মনে হয় বোঝে না। কি? তাজকিয়া কারে কয়? কি করা? অন্তরকে পবিত্র করা, আত্মশুদ্ধি করা, তাকওয়া পরহেজগারি অর্জন করা। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বাঁচিয়ে থাকা, আমার মরিয়া যাওয়া, আমার কামাই, আমার খরচ, আমার লেবাস, আমার পোশাক, সব কিছু কার জন্য? জোরে কোন? মোমেন আল্লাহ পাকের রাজি খুশির বাইরে কোনো কাজ করতে পারে না। জোরে কোন পারে? এইভাবে অন্তরকে তৈরি করা লাগবে। যদি তাসকিয়া পয়দা না হয়, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, আল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, আল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন, আল মুখলিসুন আলা খাতারিন আযীম। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, জান্নাতে জাহান্নামে যাবে, ধ্বংস হবে, শুধু আলেমরা জান্নাতে যাবে। সমস্ত আলেমরাও জাহান্নামে যাবে, শুধু যারা আলেমে বা আমল, ইলম অনুযায়ী আমল করতে পারবে তারাই কোথায় যাইবে? জান্নাতে। সমস্ত আমলকারীরাও জাহান্নামে যাবে, শুধু যাদের আমলের ভিতরে তাকওয়া পরহেজগারি আছে। কি আছে? কথা কয় না। যাদের আমলের ভিতরে খুলুসিয়াত আছে, তাকওয়া পরহেজগারি আছে, তারাই একমাত্র জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল মুখলিসুন আলা খাতারিন আযীম, এই খুলুসিয়াতের স্থানে পৌঁছা যেরকম কঠিন, এর উপরে টিকিয়ে থাকা আরো বেশি কঠিন। খুলুসিয়াতের স্থানে পৌঁছতে হইলে আল্লাহ পাকের গাইবী সাহায্য ছাড়া সাধারণ কোনো মানুষের দ্বারা সম্ভব। জোরে কোন সম্ভব। এই জন্য নামাজের পর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার নামাজটা কবুল করিয়ে নাও। কথা ঠিক না? মাথাটা নোয়াইয়ে রাখতে হবে, দিলটা ভাঙ্গে রাখতে হবে, মাওলার কাছে নত হইয়া থাকতে হবে। এইভাবে চেষ্টা করতে করতে আল্লাহ পাক খুলুসিয়াত পয়দা করিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া পরহেজগারি লাগবে না? লাগবে না? তাকওয়া পরহেজগারি না থাকলে নামাজ দিয়ে কোনো কাজ হবে না। হবে? দলিল কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ওয়াইল দোজক। কাদের জন্য? কথা কয় না। অথচ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নামাজ হলো সবচেয়ে বড় জিকির। এই নামাজ তোমাদেরকে সমস্ত খারাপের থেকে বাঁচিয়ে রাখবে। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান্নামীদের কাছে জিজ্ঞাসা করা হবে। সাকর জাহান্নামের ভিতরে আরেক জাহান্নাম, জেলের ভিতরে সেল আছে না?
কথা কয় না? এই সাকর হলো জাহান্নামের ভিতরে আরেকটা জাহান্নাম, যেটা অত্যন্ত যন্ত্রণাদায়ক কঠিন জায়গা। এই সাকর নামক জাহান্নামীদের কাছে জিজ্ঞাসা করা হইবে, হে কপাল পোড়া, এই জায়গায় কোনো মানুষ আসে? তুই এই জায়গায় আসছো কেন রে কপাল পোড়া? তখন এই কপাল পোড়া উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়তাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খাইযিন, আমি ক্ষুধার্তদেরকে খানা দিতাম না, নিজে পেট পুরিয়া খাইতাম। জোরে কর নাউযুবিল্লাহ। আমার পাশে মানুষ না খাইয়া কষ্ট পাইতো, না খাইয়া কষ্ট করত, আর আমি পেট পুরিয়া খাইতাম, তাদের খবর নিতাম না, এতিম মিসকিনদেরকে খানা দিতাম না। জোরে কর নাউযুবিল্লাহ। ওয়া কুন্না নাখুযু মাআল খাইযিন, আমি শুধু সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, তাহাকিক করতাম না, কথাটা সত্য না মিথ্যা তাহাকিক না করিয়া এই সমালোচনা শুরু করতাম। জোরে কর নাউযুবিল্লাহ। কি আমাদের সমাজে আছে না নাই? জোরে কর। তাহাকিক নাই, কিচ্ছু নাই। শত্রুর একজনের বিরুদ্ধে, সলমনের বিরুদ্ধে একটা বদনাম বাইর করছে, আমিও সেটার বাইরে বর্ণনা করা শুরু করে দিলাম। একজন আলেমের বিরুদ্ধে একটা মিথ্যা তহমাত দিয়েছে, আমি সেটা বর্ণনা করা শুরু করে দিলাম। কাফা বিল মারউই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শুনলো তা বর্ণনা করলো, তাহাকিক করলো। এটা এক ধরনের কি কথা বলে না, মিথ্যা। বলেন এটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। তবে নামাজ হইল ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? নামাজ। অথচ এখানে এসে বলতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ওয়াইল দোজক। এটা আশ্চর্য কথা না? কোন নামাজীদের জন্য ওয়াইল দোজক? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সুস্তি কাহিনীর সাথে নামাজ পড়বে, ঢিলা ঢালা নামাজ, নামাজের ভিতরে দাঁড়াইছে, কোথায় দাঁড়াইলো, কার সামনে দাঁড়াইলো, কোনো হিসাব নাই, লিকাস নাই। নামাজের ভিতরে দাঁড়াইয়া টাকা পয়সার হিসাব মিলায়, জমির হিসাব মিলায়। কথা ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? নামাজের ভিতরে দাঁড়াইয়া ব্যবসার হিসাব মিলায়। নামাজের ভিতরে ভাইরা খেয়াল রাখতে হইবে কার? জোরে কোন কার? মানুষে যখন দেখে তখন পড়ে। একদল আছে না, মানুষে দেখলে নামাজ পড়ে, নইলে পড়ে। এই নামাজ নামাজিকে জান্নাতে নিতে পারবে? তাহলে নামাজ পড়তে হবে কার জন্য? আরো জোরে কোন? এইভাবে অন্তরকে তৈরি করা লাগবে। রাজি আছি না নাই? ভাইরা তাকওয়া কাকে বলে ছোট্ট একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইরা, তেনার অভ্যাস ছিল রাত্রবেলা একা একা বের হইয়া যাওয়া। তেনার শাসন এরিয়া ছিল 2.25 কোটি বর্গ মাইল। সুবহানাল্লাহ কয় না? এই বাংলাদেশের এরিয়া কত? 56,000 বর্গ কিলোমিটার না? আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা শাসন করতেন 2.25 কোটি বর্গ মাইল। 400 বাংলাদেশের উপর এরিয়া ছিল তার শাসন এরিয়া। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শাসন এরিয়া ছিল 3.5 কোটি বর্গ মাইল। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বাদশার অভ্যাস ছিল রাত্রবেলা একা একা ছদ্মবেশে, ফকিরের বেশে বের হয়ে যেতেন। জনগণ কার কি অবস্থা, কার মনের কি ব্যথা, কার কি জ্বালা, এটা নিজের চোখে দেখার জন্য, নিজের কানে শোনার জন্য নিজেই বের হয়ে যেতেন। তেনাদের চরিত্র কি ছিল আর আমাদের চরিত্র কি? আমরা যদি মেম্বার চেয়ারম্যান হইতে পারি, জনগণের খবর লওয়ার সময় থাকে না। কি কথা ঠিক না? আর যদি এমপি মন্ত্রী হইতে পারে, তাহলে তো এমন জায়গায় যাইয়ে ঢোকে টিকিট দিয়ে সিরিয়াল পাওয়া যায় না। আর যদি প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার হইতে পারে, তাহলে এমন লকআপে যাইয়ে ঢোকে, জনগণ আছে না মরছে, হ্যাঁ অনেক সময় খবর থাকে না।
কি কথা ঠিক না? শাসন করতে হইবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে শিক্ষা নিয়া। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেতাদেরকে, সমাজ অধিপতিদেরকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার চরিত্রবান হইয়া জনগণের খেদমত করার তৌফিক দান করুন। তো একজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বের হইছেন, শুনে ঘরের ভিতরে মেয়ে আর তার মা কথা বলতেছে। মা তার মেয়েকে বলতেছে, এই মেয়ে, আজকে আমাদের ছাগলে যতটুকু দুধ দিয়েছে, দুধ দিয়ে তো সংসার চলবে না, একটু বেশি করিয়ে পানি টানি দিয়ে তারপর নিয়ে বিক্রি করো, তাহলে তো কালকে আমাদের বাজার চলবে না। মেয়ে বলে, মা তুমি জানো না ওমরের শাসন চলে? ওমর যদি জানতে পারে দুধের ভিতরে পানি দিছি তো অবস্থাটা কি হইবে? মা বলে, আমি ভালো করিয়ে জানি ওমরের শাসন চলে, কিন্তু ওমর এখানে দাঁড়াই রয়েছে, সে কি দেখবে আমরা দুধে পানি দিছি? এই কথাগুলা বেড়ার পাশে দাঁড়াই দাঁড়িয়ে কে শুনতেছেন? জোরে কন। যখন মা বলল ওমর দেখবে নাকি, তখন মেয়ে উত্তর দেয়, মা ওমর হয়তো দেখবে না, আমরা রাত্রে অন্ধকারে দুধে পানি দিলাম, ওমর দেখবে, কিন্তু ওমরের আল্লাহরে ফাটকে দিতে পারবা? আল্লাহ কি দেখবেন আমরা কি করতেছি? না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার মা চুপ হয়ে গেছে, আর কোন উত্তর দিতে পারে না। হাজার সুযোগ থাকার পরেও কোন 2 নাম্বারই কাজ করা যাবে না। কার ভয়ে? না ওমরের ভয়ে? নেতার ভয়ে? পুলিশের ভয়ে? কার ভয়ে? এইভাবে তাকওয়া পরহেজগারি অর্জন করার নাম হইল আত্মশুদ্ধি। জোরে কোন সুবহানাল্লাহ। তাই ঘটনার শেষ পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই আলোচনা শোনার পরে এত খুশি হয়ে গেছেন, পরের দিন ওই গরিব মেয়ের কাছে তার একমাত্র ছেলের জন্য বিবাহের প্রোগ্রাম পাঠাই দিয়েছে। আমরা তো বিবাহ করতে গেলে খুঁজি আলী মালিহা, আলী জামালিহা, আলী হাসাবিহা, ফাসফাল্লি জাতিদ্দিন, টাকা পয়সা কেমন আছে, সৌন্দর্যতা কেমন, প্রভাব প্রতিপত্তি কেমন, নাম কাম কেমন, এগুলো দেখি না? কথা কয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফাসফাল্লি জাতিদ্দিন, আগে দেখো দিনদারি আছে কিনা। দিনদারি আছে তো সব আছে, দিনদারি নাই, 1000 কোটি টাকার কোনো মূল্য। জোরে বলেন, মূল্য। মোমেন আগে দেখবে দিনদারি আছে কিনা। দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও। যেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একমাত্র রাজকুমারের জন্য ওই গরিব মেয়ের কাছে বিবাহের পয়গাম পাঠাইয়া দিনকে প্রাধান্য দেওয়ার শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও, মুসলমানদেরকেও দিনকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। তাহলে 3 নম্বরে তাকওয়া লাগবে না? লাগবে না? জোরে কন। তাকওয়ার আরো লম্বা ব্যাখ্যা দিতে গেলে অনেকে বিরক্ত হয়ে যাবেন, আমি সেদিকে গেলাম না। মোটামুটি তো বুঝে আসছে, কথা কয় না? আসছে না? 4 নম্বরে কি বলছি? জিহাদ ফিসাবিল্লাহ। অধিকাংশ বলছে কি? এই জায়গায় আইলে আবার অনেকেই ভুলিয়ে যায়, কেন এটা হলো তিতা সুন্নাত। কি সুন্নাত? খালি মিঠা সুন্নাত খাইবে না তো পেটে কিরমি হইবে। তিতা খাওয়া লাগবে না? কথা কয় না? লাগবে না? লাগবে না? জেহাদের কথা শুনলে অনেকে দেখছি, অনেক আলেমরাও একটু বিরক্ত হয়। আর পুলিশ প্রশাসন, সিআইডি, ডিএসবি, এনএসআই এরা যদি জেহাদ শব্দ শুনতে পারে, পশ্চিমারা এই শব্দটার উপরে এমন ফোবিয়া ঢুকাইছে, এমন ভয়ভীতি ঢুকাইছে, জেহাদ শুনলেই বইয়ে থাকলে লাভ দিয়ে খারাই যায়। কি জানি এবার জেহাদ শুরু হয়ে গেল নাকি? কি কথা ঠিক না? জেহাদ এটা কি আমার কথা? কোন মোল্লা মৌলবীর কথা? জোরে কইয়েন। কোন পীরের কথা? কার কথা? জোরে কন। তো জেহাদ অস্বীকার করা যাবে? জেহাদ আসলে কি? এটা কি খায় না মাথায় দেয়? জেহাদটা আসলে কি? এর শাব্দিক অর্থ হলো চেষ্টা করা। কি করা? আরবি পরিভাষায় যে কোনো কাজের জন্য চেষ্টা করাকে জেহাদ বলা যাবে। কি যাবে না? যেমন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একবার বলছিল, মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলাম। কি শোনেন না? কি এই যে ঘোষণাটা করছে, এটা কি ভালো করছে না খারাপ করছে? কোনো ভুল হয়েছে?
মাদকের বিরুদ্ধে যে চেষ্টা করা হয়, ফেকের করা হয়, ওদেরকে প্রতিহত করা হয়, এটা তো আসলে জিহাদের মধ্যে পড়বে যদি ঈমান ঠিক থাকে। কি কথা কন না কেন? তাহলে যে কোনো কাজের জন্য চেষ্টা করা কি জিহাদ বলা? কথা কয় না। আর পারিভাষিক অর্থ হলো এলায়ে কালিমাতুল্লাহকে নাফেজ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যেই চেষ্টা করা হবে, যেই পদ্ধতি, যেই তরিকা অবলম্বন করা হবে, ওটাই জিহাদ। ওটাই কি? কথা কয় না। খালি মারামারি কাটাকাটি করে নাম জিহাদ? মুসলমানদের এরকম কোন ইতিহাস আছে যে অন্যায় ভাবে কার উপর আক্রমণ করছে? কথা কয় না। তো বর্তমানে জেহাদের নামে যে বোমাবাজি হইতেছে, মসজিদের মধ্যে বোমা মারে, ওই আইএস এর নাম দিয়ে মানুষ হত্যা করে, নিরীহ মানুষ, নারী পুরুষদেরকে হত্যা করে, এটা কি জিহাদ না ফাসাদ? কথা কয় না। আরো জোরে কন। আচ্ছা, এই জিহাদের নামে যে ফিতনা চলতেছে, এই ফিতনা বেশিরভাগ কোথায় চলে? ইউরোপ আমেরিকা না মুসলমান দেশে? কথা কয় না। মুসলমান দেশে যে বোমা ফাটাইয়া জিহাদের নাম দিতেছে, এতে কি মারা যায় হিন্দু বেশি, খ্রিস্টান বেশি, ইহুদি বেশি না মুসলমান বেশি? হ্যাঁ? তো মসজিদে বোমা ফাটাইয়া জিহাদের নাম দিয়া হত্যা করা হইতে মুসলমানদেরকে, এরপর লিফলেট ছাড়ে জেহাদ জেহাদ, এটা কি কোনো মুসলমানের কাজ না ইহুদি খ্রিস্টানের কাজ? কথা কয় না। এটা কোনো জেহাদ হইতে পারে? জোরে গান পারে? এই যে আইএস সৃষ্টি করছে তো আমেরিকা। কারা? কথা কয় না। প্রমাণ কি? আমেরিকান টাইমস পত্রিকার মধ্যে আসছে, বিশ্বের প্রভাবশালী 100 আন্তর্জাতিক পত্রিকায় আসছে, হিলারি ক্লিনটন আর ট্রাম্প যখন ইলেকশন করছিল, তখন ট্রাম্প চ্যালেঞ্জ দিছিল, এই বক্তব্য দিছিল যে যেই হিলারির হাতে আইএস সৃষ্টি হয়েছে, যেই হিলারি ক্লিনটন আইএস নামক সন্ত্রাসীদেরকে লালন পালন করতেছে, তাকে আমেরিকার জনগণ ভোট দিতে পারে না। কি জানেন? খবর নাই তো মুসলমানের। মুসলমানদের হলে গরু খাওয়া মুসলমান। কি কথা ঠিক না? খালি গরু খাইবে আর দুনিয়ার কোনো খবর রাখবে না। এই কথা বলার পরে হিলারি ক্লিনটন এর কোনো উত্তর দিতে পারছিল? কথা কয় না। পারছিল? সে কোনো উত্তর দেয় না, আস্তে চুপ করিয়ে পাশ কাটাই চলে গেছে। কারণ জানে এর উত্তর দিতে গেলে এমন দলিল প্রমাণ হাজির করবে ট্রাম্প, তখন কেচ্চ ঘুরতে গিয়ে সাপ বেরোয় যাইবে। কি কথা ঠিক না? এই আইএস সৃষ্টি করছে আমেরিকা, কারণ এই পৃথিবীর অধিকাংশ সম্পদ হইল মুসলমানদের হাতে। কাদের হাতে? কথা কয় না। স্বর্ণ মুসলমানের হাতে, তেল মুসলমানের হাতে। এই দেখেন না ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ বাজছে, ভাইরা ওপেক সৌদি আরবের নেতৃত্বে মাত্র 2 লক্ষ ব্যারেল তেল উৎপাদন কমাইয়ে দিয়েছে। পশ্চিমাদের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। কথা কয় না। কিচ্ছু জানেন না, শোনেন না? আমেরিকা এখন বাইরে ওই ঝগড়াটে মানুষের মতো কইতে, হ্যাঁ আমরা সৌদি আরবের জন্য এত কিছু করলাম, সৌদি আরবের এত প্রতিরক্ষা দিলাম, এইটা দিলাম সেইটা দিলাম, তারা এখন আমাদের কথা শোনে না, তেল উৎপাদন কমাইয়ে দিয়েছে। একটু তেল উৎপাদন কমাইয়ে দিয়েছে, এতেই আমেরিকার রিজার্ভ থেকে 2 কোটি ব্যারেল তেল রিজার্ভ থেকে প্রথম। এতদিন শুধু মুসলমানদের রক্ত চুষিয়া সমস্ত সম্পদ জমা করছে, এই কেবল প্রথম তাদের খনিতে হাত দিয়া 2 কোটি ব্যারেল হবে বাইরে মার্কেটে ছাড়ছে। তাহলে তেল সম্পদ নিয়ন্ত্রণ করলে এই সারা পৃথিবী নিয়ন্ত্রণ করা সম্ভব। সুবহানাল্লাহ কোন? এবং এই সম্পদ অধিকাংশ কাদের হাতে? 80% তেল মুসলমানরা উত্তোলন করে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বর্ণ কাদের হাতে? যদিও মুদ্রা নিয়ন্ত্রিত হয়। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হয় কিসের মাধ্যমে? আরে কিচ্ছু জানে না। কার মাধ্যমে? কিসের মাধ্যমে? এই স্বর্ণ অধিকাংশ কাদের হাতে? রাবার মুসলমানদের হাতে। যা ছাড়া বিশ্ব চলে না, প্লেন চলবে না, ট্রেন চলবে না, ইঞ্জিন চলবে না। এই সমস্ত সম্পদ আল্লাহ মুসলমানদেরকে আগেই দিয়ে রাখছেন।
এইটা আপনার আমার খবর নাই, কিন্তু ওদের খবর আছে। কি কথা ঠিক না? এমনকি সুয়েজ খাল, যেই খালটা বন্ধ করিয়া দিলে পশ্চিমাদের সম্পূর্ণ দৌরত্ব বন্ধ হয়ে যাবে। এই যে আমাদের দেশে একটু হইলে যুদ্ধ জাহাজ পাঠায়, এই যে কুয়েতে গাড়ি বানাইছে, ইরাকের উপরে হামলা করলো, বাইরে পশ্চিমারাই মাতুব্বরি করে সুয়েজ খাল দিয়া তাদের যুদ্ধ জাহাজ আনিয়া সমস্ত রসদ, এই যুদ্ধের রসদ গুলো আনিয়ে আমাদের উপরে মাতবাড়ি চালায়, লাঠি ঘুরায়। কথা ঠিক না? সুয়েজ খাল যদি বন্ধ করিয়া দেওয়া হয়, তাহলে আটলান্টিক মহাসাগর, বারমুদা ট্রায়াঙ্গেল, এরপরে ওই অ্যান্টার্কটিকা, বরফের পাহাড়, বরফের এরিয়া, এবং এমন কিছু ভয়ঙ্কর জায়গা আছে যেখানে সবসময় সিডরের মতো ভয়ঙ্কর তুফান চলতে থাকে। এই সমস্ত কঠিন এরিয়া পাড়ি দিয়া আমাদের মুসলমান অঞ্চলে আসিয়া ভাইরা মাতবাড়ি দেখাইবে, এরকম ক্ষমতা আমেরিকার বাবারও নাই যদি সুয়েজ খালটা বন্ধ করিয়ে দেওয়া হয়। সেই সুয়েজ খালটাও আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের দিয়ে রাখছেন। এই সমস্ত দুনিয়া বাদশাহী করার একমাত্র ক্ষমতা কাদের হাতে? জোরে গণ। ওদের দেশে 70 হাত মাটি খুঁড়লেও 1 পয়সার সম্পদ পাওয়া যায় না। এইটা ওরা জানে, আমরা জানি না। কি কথা ঠিক না? এই জন্য যত ষড়যন্ত্র সব মুসলমানের বিরুদ্ধে। কি কথা ঠিক না? এই মুসলমানদেরকে মিথ্যা তকমা দিয়া, জঙ্গিবাদ কইয়া, জেহাদি কইয়া, বিভিন্ন ভাবে আমাদেরকে সন্ত্রাসী করিয়া সারা দুনিয়ার মধ্যে মুসলমানদের উপরে বোমাবাজি করতেছে, মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলতেছে, আর ওরা সারা দুনিয়াব্যাপী লাডি ঘুরাইতেছে, মাতবাড়ি করতেছে। কি কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। নিরীহ মানুষের উপর আক্রমণ করার মতো কোন জিহাদ এখানে ওলামায়ে কেরাম আছেন, কোরআনে হাদিসে বাইরে আকায়েদে ফালসাফায় মানতে কি কোন জায়গায় আছে? হ্যাঁ, এই জিহাদ পাইল কোথায়? নিরীহ মানুষের উপর আক্রমণ করার কোন অনুমতি শরীয়ত দেয়? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ষড়যন্ত্র বোঝার আমাদেরকে তৌফিক দান করুন। এক লাদেনের উসিলে দিয়ে আফগানিস্তানে 20 বছর বোমা মারিয়ে মুসলমানদেরকে হত্যা করছে। কি কথা ঠিক না? এইভাবে ভাইরা এই সন্ত্রাসী বলিয়া, বিভিন্ন কায়দায় জঙ্গিবাদ বলিয়া বাংলাদেশেও রাজনীতি চলতে আছে। কি কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে ষড়যন্ত্র বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো ভাইরা, জিহাদ শরীয়তের পরিভাষায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যেই পদ্ধতি অবলম্বন করা হবে ওইটাই জিহাদ। শত্রু যখন যেই পদ্ধতিতে আসবে মোকাবেলা ওই পদ্ধতিতে হবে। কথা ঠিক না? যেমন আবু জাহেল আসছিল ঘোড়ার পিঠে চড়িয়া। কিসের পিঠে? আল্লাহর রসুল চড়ছেন ছাগলের পিঠে। কি ছাগলের পিঠে চড়ছেন? কিসের পিঠে চড়ছেন? কথা কন। আবু জাহেল তলোয়ার নেছে, আল্লাহ রসুল কিনেছে খেজুরের ডেগুয়া। আবু জাহেল ঢাল নেছে, আল্লাহ রসুল কিনেছেন। কথা কয় না রে। আবু জাহেল বর্ম পড়ছে, আল্লাহ রসুল কি পড়ছেন? সালার শট। আবু জাহেল শিরস্থান মাথায় দিয়েছে, আল্লাহ রসুল কি মাথায় দিয়েছেন? কথা কয় না, চটের বিড়া। তাহলে আবু জাহেল যেই সাজে সজ্জিত হয়ে আসছে, আল্লাহর রসুল ওই সাজে সজ্জিত হয়ে মোকাবেলা করছেন। কি কথা ঠিক না? বর্তমান জমানায় ইসলামকে দমানোর জন্য ঘোড়ার পিঠে চড়িয়ে আইছে কেউ? কথা কয় না। ইসলামী আদর্শকে বাদ দিয়া আব্রাহাম লিঙ্কনের কুফুরি আদর্শ, এই যে ভাইরা ডেমোক্রেসি বলেন, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, মাওসুদনের আদর্শ, লেলিনের আদর্শ, এই সমস্ত আদর্শের ভিতরে লিভিং টুগেদার জায়েজ, বিবাহ বহির্ভূত সহ অবস্থান, সেখানে জারুর সন্তান হইলে এটা জায়েজ। নওয়াজুবিল্লাহ কয় না। বারে যাইয়া মদ খাওয়া জায়েজ, পতিতালয়ে গিয়ে জেনা করা জায়েজ। সবাই নওয়াজুবিল্লাহ কয় না। এগুলো কি মুসলমানের আদর্শ না কাফেরের আদর্শ? জোরে কন। এই কুফুরি আদর্শ আমাদের দেশেও আছে না নাই? আছে। 92-95% মুসলমানের দেশে কুফুরি আদর্শ। আবার বর্তমানে শিক্ষা সিলেবাসের ভিতরে ঢুকাইছে 6 ক্লাসে ডারউইনের থিওরি। ডারউইনের থিওরি কি? বানর থেকে মানুষ হয়েছে। কিসের থেকে? বানর থেকে। কথা কয় না। যেই থিওরি বিশ্বের সমস্ত উন্নত দেশ থেকে বাদ দিয়েছে,
উন্নত ইউনিভার্সিটি থেকে বাদ দিয়েছে, ক্যামব্রিজ থেকে বাদ দিয়েছে, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে বাদ দিয়েছে, অক্সফোর্ড থেকে বাদ দিয়েছে, জার্মান থেকে বাদ দিয়েছে, ফ্রান্স থেকে বাদ দিয়েছে, আমেরিকা থেকে বাদ দিয়েছে, লন্ডন থেকে বাদ দিয়েছে। বিশ্বের 95% বৈজ্ঞানিকরা যেই থিওরিকে ভ্রান্ত থিওরি বলিয়া ডাস্টবিনে নিক্ষেপ করছে। ডক্টর স্টিফেন হকিং দ্য হিস্টোরি অফ ম্যানের মধ্যে উল্লেখ করছে, বিশ্বের মধ্যে গ্রহণযোগ্য স্বীকৃত একজন বৈজ্ঞানিক স্টিফেন হকিং, সে বলছে যে বানর থেকে মানুষ হয়েছে এটা কোনোদিন সম্ভব না। এই কথা ঠিক না বেটি? বুঝলাম সুরাত পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের শিক্ষা, সংস্কৃতি, তাদের চরিত্র, তাদের আদর্শ পরিবর্তন হইলে কিভাবে? কথা হয় না। পশুদের কোনোদিন সংস্কৃতি পরিবর্তন হয়? কথা হয় না, হয়? 1000 বছর আগে বানরগুলা বাইরা পোলাও, কোরমার রস, বিরিয়ানি খাইতো? কথা হয় না। না আগে যা খাইতো এখনই তাই খায়। 1000 বছর আগে টাই পরতো, কোট পরতো, স্কিন টাইট প্যান্ট পরতো বানরে? কথা হয় না। আর এখন উলঙ্গ হইয়া জন্মদিনের পোশাকে লাভ হয় না? আগে যেরকম ছিল এখনো তাই, কিন্তু মানুষ কথা হয়েছে না, হয় না? মানুষ আমাদের আদিম যুগের ইতিহাস পড়ছি, যখন আগুন ছিল না, কাঁচা মাছ গোস্ত খাইতো, গাছের ছাল দিয়ে পোশাক বানাইতো, পাতা দিয়ে লজ্জাস্থান ডাকতো। কথা ঠিক না? পাখির ঠোঁটে সিটি পেটাইতো, কবুতরের পায়ে সিটি পেটাইতো। বর্তমান জমানার মানুষ কি কাঁচা গোস্ত খায় না পাক করিয়ে খায়? বর্তমানে কেউ গাছের ছাল দিয়ে পোশাক বানায় না টেক্সটাইলের কাপড় পরে? এক কালারের পরে না বিভিন্ন কালারের পরে? তাহলে মানুষের সংস্কৃতি কি হয়েছে? কথা কয় না। কিন্তু পশুদের সংস্কৃতি পরিবর্তন। গরুগুলো আগেও ঘাস খাইতো, এখনো কি খায়? না আগে গোস্ত খাইতো, এখন ঘাস খায়। বাঘগুলো আগে গোস্ত খাইতো, আগে ঘাস খাইতো, এখন মনে গোস্ত খায়। না আগে যা খাইতো এখনো তাই। তাহলে পশুদের কি হয় না? ডক্টর স্টিফেন হকিং এইটাই বুঝাইতে চাইছে। বুঝলাম সুরাত পরিবর্তন হয়েছে, কিন্তু চরিত্র পরিবর্তন হইল কিভাবে? কাজে বানর থেকে মানুষ হইতে পারে? জোরে কোন পারে? আজকে 92-95% মুসলমানের দেশে 95% মুসলমান। কেমন মুসলমান আমরা বোঝেন? সেই দেশের শিক্ষা সিলেবাসে আমাদের কচি কাঁচা ছোট ছোট কমলমনা বাচ্চাদেরকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র হিসাবে 6 ক্লাসের ভিতরে এই বিবর্তনবাদ, ডারউইনের থিওরি ঢুকাইছে। আমরা সরকারের কাছে জানতে চাই যে এই কোন নাস্তিকের প্রেতাত্মা মুসলমানের শিক্ষা সিলেবাসে এই বানরের থিওরি ঢুকাইছে। আমরা তার পরিচয় চাই এবং তার বিচার চাই। এই কথা ঠিক না বেটি? এবং অবিলম্বে এই কুফরি শিক্ষা আমাদের সমাজ থেকে দূর করতে হবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? এই দাবি কোনো দলের দাবি না, এটা আওয়ামী লীগের দাবি না, বিএনপির দাবি না, এটা ইসলামী আন্দোলনের দাবি না, জাসদের দাবি না, এটা প্রত্যেকটা মুসলমান সন্তানের দাবি, প্রত্যেকটা ইমানদারের দাবি। যারা ওই সমস্ত দল করেন, যে দল করেন ভিন্ন জিনিস, কিন্তু আমরা ইমানের ব্যাপারে, মুসলমানের ব্যাপারে আমরা সবাই এক। কি রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। তা শত্রু আসছে বর্তমান জমানায় কুফরি আদর্শ বাস্তবায়নের জন্য ভোট নামক পদ্ধতি নিয়ে। কি নিয়ে? কথা কয় না। এই দেশে যদি আইন পাশ হয় কিসের মাধ্যমে? না বন্দুকের মাধ্যমে? কথা কন। এখন এটার মোকাবেলা করা লাগবে না? লাগবে না? কেমনে করবেন? কথা কয় না। না হেরাইছে ভোটের মাধ্যমে ভাইরা কুফরি আইন পাশ করতে, এমনি আছে ঘন্টা কুড়াল লইয়া। এটা কি জেহাদ হইবে না ফাসাদ হইবে? এরকম জেহাদ আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন? জোরে কন। এই জন্য আমাদের শায়খ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই বলতেন, আমি সিয়াসাত করি না, ভোট করি না, রাজনীতি করি না, আমি যেটা করি এটা হলো ইবাদত। এটা কি? কিন্তু বর্তমান জমানায় অনেকে চরমনাই এলাকা কাফের ফতুয়া দেয়, কেন? আমরা ভোট করি এই জন্য। কি তাই না? যদি কাফের ফতুয়া দিতে হয়, সাহস থাকে তো হাফিজুর রহমাতুল্লাহ আগে কাফের ফতুয়া দাও। আমরা তো মাসালা ইস্তেমবাদ করি না, আমরা আমাদের আকাবেররা যেটা বলছেন সেইটা আপনাদেরকে নকল করিয়ে শুনাই। ভোটকে জেহাদকে আমরা বলছি না হাফিজুর বলছেন? কতক্ষণ? তো ফতুয়া দেওয়ার ক্ষমতা থাকলে তার বিরুদ্ধে দাও। কথা ঠিক না? ভোট করতে হবে, করা জরুরি,
তকি উসমানী সাহেব দামাত বরকাতুহুম বলছেন, কথা ঠিক না? তা ফতুয়া দেওয়ার ক্ষমতা থাকলে তার বিরুদ্ধে দাও। চরমনের বিরুদ্ধে আগে ফতুয়া দিলে চামড়া উঠেই ফালানো হবে। কি কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কাজী বাবা, এই চায়ের আমল আমাদের থাকা লাগবে, লাগবে না? কতক্ষণ? দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ। কি রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এইবার বলেন, আমি যে কথাগুলো বললাম অনেকে মনে বিরক্ত হয়েছেন, অনেকের কাছে খারাপ লাগছে। ভাইরা, এই কথাগুলো আবার বানান না গাড়তারা না বাস্তব সত্য কথা? কোরআন হাদিসের পক্ষে গেছে না বিরুদ্ধে গেছে? এরপরে একদল মানুষ দেখবেন খালি গাড় দিয়ে ঠেলে। কি থাকবে না? থাকবে না? এগুলো হলো সব কপাল পোড়া। কি পোড়া? রাগ হইছেন? ভাইরা, যাই হোক, ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই, না বুঝিয়ে করছি, দুনিয়ার মহাব্বাতে, ক্ষমতার মহাব্বাতে, সম্পদের মহাব্বাতে করিয়ে বসছি, আল্লাহ আল্লাহ রসুলের আদর্শের বিরোধিতা করছি, শয়তানের সহযোগিতা করছি। কি আছে না এরকম? এখন কি করবেন? কি করা লাগবে? কি রাজি আছি না সবাই ইনশাল্লাহ? যদি তওবার মতো তওবা করতে পারি, আমার মাওলায় ওয়াদা করছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দি, তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না। ভুল করছো, অন্যায় করছো, পাহাড় পরিমাণ গুনাহ করছো। তোর গুনাহ আসমানেও সামাই হয় না, জমিনেও সামাই হয় না। আমার দুশ্মনী করছো, আমার নবীর দুশ্মনী করছো, দ্বীনের দুশ্মনী করছো। আয়, আমি মাওলা বড় দয়ার মাওলা। যদি তওবার মতো তওবা করতে পারো, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। কাজী ভাইরা, ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই, না বুঝিয়া করছি। আব্রাহাম লিঙ্কনের কুফুরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছি, মাউসুদনের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছি, আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শের বিরোধিতা করছি। বাবা, এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতে পারি, খোদার কসম খাইয়াও বলতে পারি, আমার মাওলা একটা মানুষকেও খালি হাতে ফিরাইয়া দেবে না। ভাইরা, আমার মাওলা কেমন দয়ার মাওলা। ছোট্ট একটা ঘটনা বললে শেষ করব। বনি ইসরাইলের ভিতরে এক যুবক ছিল, এমন কোন গুনাহ নাই যে ও করত না। ওর গুনার কারণে, অপরাধের কারণে শহরের পরিবেশ নষ্ট হওয়া শুরু হয়েছে। শহরবাসী পরামর্শ করলো, এই ছেলে যদি শহরে থাকে, আমাদের ছেলে বানো সব নষ্ট হইয়া যাইবে, ওকে শহর থেকে তাড়াইয়া দেওয়া হোক। সবাই পরামর্শ করিয়া যখন ওকে শহর থেকে তাড়াইয়া দিয়েছে, যুবক কোনো জায়গা না পাইয়া জঙ্গলে গিয়ে আশ্রয় গ্রহণ করছে। জমিনেরে বানাইছে বিছানা, আসমানেরে বানাইছে ছাদ। বাইরে মশার কামড়, পোকামাকড়ের জ্বালা, বৃষ্টিতে ভেজে রোদ্রে শুকায়। এই অবস্থায় থাকতে থাকতে এক সময় অসুস্থ হইয়া মৌয়াতের ভয় ভিতরে আসছে। সবাই বলুন সুবহানাল্লাহ। যুবক ডাইনে তাকায়, বামে তাকায়, চতুর্দিকে সাহায্য তালাশ করে, দেখে না কোথাও কোনো সাহায্য পাওয়ার আশা নাই, শুধু জঙ্গল আর মরুভূমি। সব দিক থেকে নৈরাশ হইয়া আসমানের দিকে, আমার মাওলার দিকে তাকাইছে। আমার মাওলার দিকে তাকাইয়া যুবক কান্দে আর বলে, মালিক, দুনিয়ার মানুষ আমাকে লাথি মারিয়া তাড়াইয়া দেছে, তোমার ব্যাপারে শুনছি তুমি নাকি লাথি মারিয়া তাড়াইতে জানো না। আল্লাহ, মা বাবাও যখন খবর নেয় না, তুমি বলে তখনও ভুলো না। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক, আমাকে মাফ করলে যদি তোমার বাদশাহী কমিয়া যায়, আমাকে মাফ করার দরকার নাই। আমাকে আযাব দিলে, কষ্ট দিলে যদি তোমার ক্ষমতা বাড়িয়া যায়, আমাকে আরো আযাব দাও, আমার কোনো দাবি নাই। আর যদি আমার মতো নালায়েককে মাফ করলে তোমার মতো বাদশার কোনো ক্ষতি না হয়, আমাকে আযাব না দিলে যদি তোমার কোনো কমতি না হয়, মালিক আমারে তুমি মাফ করিয়া দাও, আমারে তুমি ক্ষমা করিয়া দাও।
ভাইরা তওবার মতো তওবা করিয়া ফেলাইছে। এক সময় যুবক যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে বলতেছেন, হে নবী মূসা, তাড়াতাড়ি জঙ্গলে যাও, আমার এক দোস্ত মারা গেছে, তার জানাজা পড়ো এবং শহরের ভিতরে এলান করো, এই জানাজায় যে শরীক হইবে তারেও মাফ করিয়া দেব। নবী মূসা যখন এলান করিয়া দিলেন, সমস্ত মানুষ জঙ্গলে যাওয়ার পাল্লা শুরু হইয়া গেছে। কার আগে কে যাইবে, জাহাইরাব জঙ্গলে যাওয়ার পাল্লা শুরু হইয়া গেছে। যাইয়া দেখে তো সেই যুবক যাকে আমরা শহর থেকে তাড়াইয়া দিছিলাম। শহরবাসী বলে, ও নবী মূসা, আপনি কি বলতেছেন আর আমরা কি দেখতেছি? ও তো আল্লাহ পাকের একটা বড় দুশ্মন, বড় নিকৃষ্ট খারাপ একটা ছেলে। এরকম মানুষের জানাজা পড়লে আবার গুনাহ মাফ হবে কিভাবে আমাদের বুঝে আসে না। মূসা আলাইহিস সালাম মুশকিলে পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মালিক, তুমি বললা তোমার দোস্ত আর শহরবাসী সাক্ষী দিল তোমার দুশ্মন, ঘটনাকে আমি তোর কোনো মারেফাত বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ নবী মূসা, শহরবাসীও সত্য বলছে, আমিও সত্য বলছি। ও আমার দুশ্মন ছিল, ঘটনা সত্য, কিন্তু যখন মুসিবতগ্রস্ত হইয়া ফাইয়ারা ইউমনাহু ফালাম ইয়ারাহু করিবাও ওয়ালা বাঈদা, ওর ডাইন দিকে সাহায্য তালাশ করে দেখে না, আমি মাওলা ছাড়া কোনো সাহায্য পাওয়ার আশা নাই। ফাইয়ারা ইউসরাউ ফামা রাআহু করিবাও ওয়ালা বাঈদা, ও বাম দিকে তাকাইয়া দেখেন না, আমি মাওলা ছাড়া ধারে কাছে কোনো সাহায্য পাওয়ার আশা নাই। সব দিক থেকে নৈরাশ হইয়া যখন আমার বান্দা আমার দরবারে ফিরিয়ে আসছে, হে নবী মূসা, মান জাআনি মান তাগাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাঈদ, जब कोई बंदा बंदी मेरी तरफ आता है, शिकस्त दिल आता है, टूटा हुआ दिल आता है, जब वो घबरा कर चारी तरफ मायूसी का समंदर देखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, मेरी दरवाजा कभी बंद नहीं होता। দুনিয়ার সবাই যখন দরজা বন্ধ করিয়া দেয়, আমার দরজা তখনও খোলা। হে নবী মূসা, আমি তওবা করলে আল্লাহ বান্দা বান্দিরে খালি হাতে ফিরাইতে পারি না। আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা। হে মূসা, তুমি আরো জানিয়া রাখো, ও তো তঙ্গি দেলওয়ালা ছিল, ছোট দেলওয়ালা, শুধু নিজের জন্যই ক্ষমা চাইছে। ওর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমার কাছে এত ভালো লাগছে, ওর কাকুতি মিনতি, ওর কান্নাকাটি, ওর রোনাজারি, আমি মাওলার আরশটারে এমন ভাবে গরম বানাইয়া ফেলাইছে। ওই মুহূর্তে যদি একবারও বলতো, আল্লাহ দুনিয়ার সবাইরও মাফ করিয়া দাও, আমি ওই মুহূর্তে দুনিয়ার সবাইরও মাফ না করিয়া পারতাম না। আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার। গাজী ভাইরা, ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই না বুঝিয়া করছি, শয়তানের ধোকায় পড়িয়া করছি, দুনিয়ার মহাব্বতে করছি, কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছি, আবু জেহেলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছি। বাবা, এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতে পারি, খোদার কসম খাইয়াও বলতে পারি, আমার মাওলা তওবা করনেওয়ালা বান্দা বান্দিরে খালিয়াতে ফিরাইতে পারে না। কথা ঠিক না বেঠিক? কাজী বাবা, জানি না কার কখন মওয়াতের সময় চলিয়া আসে। দুই সময় কিন্তু তওবাও কবুল হবে না। একটা হলো সাখরাতুল মওয়াতের সময়, সারা জীবন মাওলার দুশ্মনী করবা আর আজরাইলকে দেখে তাড়াতাড়ি তওবা শুরু করবা। তোমার মতো বাটপারকে ফেরাউনের মতো তওবা করার সুযোগ দেওয়া হবে না, জবানটা বন্ধ করিয়ে দেওয়া হবে। আরেক রইল ভাইরা, যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠিয়া যাইবে, প্রায় 2 থেকে 2.5 দিন সময়ের ভাবে থাকবে, সূর্য পশ্চিম দিক থেকে উঠতে দেখিয়া তাড়াতাড়ি অনেক চালাক তওবা শুরু করিয়া দেবে। না, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মাওলার রহমতের দরওয়াজাটা টাস করিয়া বন্ধ হইয়া যাইবে, হিসাবের খাতাটা বন্ধ হইয়া যাইবে, আর তওবা কবুল করা হবে না।
আল্লাহ, কাজী বাবা এই দুই সময় আসার আগেই তওবা করা লাগবে। জানি না কার কখন মৌয়াতের সময় চলিয়ে আসে। এই মজলিস থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা বলার ক্ষমতা কোনো মানুষের নাই। এই রাত্রটা আপনার আমার উপরে যায় না না যায় কথা বলার ক্ষমতাও কোনো মানুষের নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পাইতে খালি দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘরে, শুধু মালিকের একটু হুকুমের অপেক্ষা। হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা মারবে, বাবা কলিজার রগগুলোরে সিরিয়া সিরিয়া জান্ডারে কবজ করিয়া লইয়া যাইবে। 1 সেকেন্ড সময় কিন্তু আর পাওয়া যাবে না। কাজী বাবা পায়ে হাত দিয়াও বলিয়া গেলাম, এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও, এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। এই দুনিয়ার জিন্দেগানির পিছনে পড়িয়া কত মাওলার দুশ্মনী করছি। এই দুনিয়ার জিন্দেগানি কিন্তু দেখতে না দেখতে শেষ হইয়া যাইবে রে বাবা। এই দুনিয়ার জিন্দেগানিটা একটা স্বপ্নের মতো। পিছনের দিকে তাকাইয়া দেখো, অনেকের দাড়ি পাকিয়া গেছে, কবরের আশেপাশে ঘোরাঘুরি করতেছি। পিছনের দিকে তাকাইলে মনে হয় সেদিনও বাচ্চা পোলাপান ছিলাম, কত খেলাধুলা করছি, কত ডুবাডুবি করছি, কত মাছ ধরছি। বাবা সব স্বপ্নের মতো মনে হয়। আল্লাহ ভাইরা, আমার কতই বা বয়স, আমি একসাথে যাদের সাথে পড়ালেখা করছি, এক দস্তরখানে খাইছি, এক মাঠে খেলাধুলা করছি, কত স্মৃতি কত কথা এখনো চোখে চোখে ভাসে। এরকম প্রায় 36 জনের উপরে লিস্টি চলিয়ে আসছে, আর দুনিয়াতে নাই। কাজী বাবা জানি না কার কখন মৌয়াতের সময় হইয়া যায়। এই মুহূর্তে তওবা করো, তওবা করো, তওবা করো। আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি। আমার মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আমার মাওলা যেন তার গোলাম হিসাবে কবুল করিয়া লয়। প্রত্যেকের জন্য দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, কি বলছি কি বুঝাইছি, তোমার বান্দা বান্দিরা কি বলছে জানি না। আল্লাহ, যেভাবে আলোচনা করার দরকার সেই যোগ্যতা তো আমার নাই। তোমার বান্দারা তো বড় আশা করিয়া আসছে। আল্লাহ, আমার অযোগ্যতার কারণে একটা মানুষকে খালি হাতে ফিরাইয়া দিও না, একটা মানুষকে খালি হাতে ফিরাইয়া দিও না। তোমাকে না চিনাইয়া কাউরে মারু ফিরাইয়া দিও না। তোমারও আশেক না বানাইয়া বিদায় দিও না। ভাইরা, 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। হাদিসের ভিতরে আসছে, ইবকু ইবকু ওয়াইল্লাম তাবকু ফাতাবাকু। তোমরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গিয়া চুরিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখবা একসময় আল্লাহর ফজল করমে চক্ষু দিয়ে পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে, মাওলার মোহাব্বতে চক্ষু দিয়ে পানি বাহির হইয়া যায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা আইনা আলান নার। চোখে পানিওয়ালা বান্দা বান্দিদের উপরে বলে জাহান্নামের আগুন হারাও। বাবা, চোখের পানি আমার মাওলা সহ্য করতে পারে না। চোখে পানিওয়ালা বান্দা বান্দিরে মাওলা জাহান্নামে জ্বালাইতে পারবে না। সমস্ত আল্লাহর ওলিরা চোখে পানি ছাড়া কেউ ওলি হইতে পারেন না। আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো, মাওলার দরবারে কেমন কান্না কানছে। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে 2 গালের ভিতরে কালো দাগ পরাইয়া ফেলাইছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে হাঁটতে পারতেন না, হাউ মাউ করিয়া কান্না শুরু করিয়া দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করতে গেলে চেহারাটা লাল হইয়া যাইতো। মালিকের সামনে কেমনে দাঁড়াবো, বেয়াদবি হইয়া যায়, না কোনো ভুল হইয়া যায়, এই ভয়ে চেহারাটা লাল হইয়া যাইতো। নামাজের ভিতরে দাঁড়াই খালি থর 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 করিয়া কাঁপতো আর জার জার করিয়া কাঁদতো। ভাইরা, আমাদের কপাল পুড়িয়া গেছে, কলমটা পাথরের মতো শক্ত হইয়া গেছে, আমাদের চোখে একটু পানি আসে না। ভাইরা, দুনিয়ার নেতার ভয়ে আল্লাহ আমরা কান্দি। বাবা মার ভয়ে যদি ভাইরা ছেলে কাঁদতে পারে,